দেখো সকালবেলায় দরজা খুলেছি আর দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো মেঘলা রাত্রির থেকেই করেছিল, তো এই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বেশ ভালোই লাগছে, সকালবেলায় ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো গেটটা খুলতে যাব ভেবেছিলাম, কিন্তু থাক, পরে গেটটা খুলবো। চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই, যেহেতু বরমশাইয়ের মর্নিং ডিউটি আছে, তো রান্নাটা আগে করে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেহেতু এই ভিডিওটা বুধবারের ভিডিও, আমি তোমাদের শুক্রবারে দিচ্ছি। কেন কি আমার বৃহস্পতিবার দিনকার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। ভিডিওটা আমার রেডি করাই ছিল, কিন্তু আমি আরেকটুখানি এডিট করার বাকি ছিল, তো ওর জন্য তোমাদের ভিডিওটা দিতে পারিনি। কেন কি বৃহস্পতিবারের শরীরটা আমার খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে শরীরটা আমার ভালো আছে। যতটা এডিট করা মানে ভয়েসটা দেওয়া বাকি ছিল, তো এই ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো এই তো সকালবেলায় উঠে রান্না বসিয়ে দিলাম। বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখতেও তোমাদের তো দেখালামই বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই তো রান্না বসিয়ে দিলাম। তো এই যে চারাপোনা মাছ এনেছিলাম সেদিনকার তো আর করা হয়নি, নিরামিষ ছিল, ওর জন্য আজকে করছি। তো এর ভিতরে আজকে আর কোনো মশলা দেবো না, চারাপোনা মাছ পাতলা ঝোল করব। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ছোট্ট একটা টমেটো দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো দিয়েই আজকে এই মাছের ঝোলটা করব। তো এই দেখো কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো আমি যা ঘরে রান্না করি এগুলোই তোমাদেরকে দেখাই, যেহেতু দুজন মানুষ আর কি তোমাদেরকে দেখাবো। তো এই রান্নাবান্না, এই ঘরের কাজবাজের থেকেই তোমাদের যেইগুলো পারি আমি দেখাই। তো এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসে ঘরগুলো মুছে নিচ্ছি। সামনের ঘরটা মোছা হয়ে গেছে, এই মাঝের ঘরটা মুছে নিচ্ছি। একে একে সব ঘর মুছে নেব। তো বৃষ্টি পড়ছে যেহেতু, এখন বাইরে যেতেও পারবো না, বাইরের কাজও সারতে পারবো না। তো বাইরে বৃষ্টি কমলে তারপরে যাব বাইরের কাজ করতে। তো ঘরের যেই কাজগুলো আছে ওই কাজগুলোই আগে সেরে নিই। ঘর মোছা হয়ে গেছে, আর এই দিক থেকে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি কড়াই, আবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর পেঁয়াজ কুচিয়ে। তো চিচিঙ্গা ছেচকি করব। তো তোমরা চিনবে না কি জানি না, আমরা তো এটাকে চিচিঙ্গাই বলি। তো যাই হোক, ওইটা ছেচকি করব। তো চিচিঙ্গাগুলো ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা ভেজে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। তো এই দেখো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে আমার। তো এবার আমি এই চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, এইগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো এটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে। যেহেতু কালকে বিকালবেলায় জামা কাপড় কেচে রেখেছিলাম, তো বেশি জামা কাপড় নেই, দুই একটা আছে, ওই দুটো কেচে নিই।
তো জামা কাপড় কেচে সোজা চলে আসলাম একবারে উঠোন ঝাড় দিতে। আর দেখো উঠোনটা যেন পরিষ্কার করে অনেক বড় লাগছে উঠোনটা। আর এই দেখো পিঁপড়েতে ধরেছে, এখন বর্ষাকাল তো এখন চারিদিকে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে, বাগানে নামলেই পিঁপড়েতে কামড়িয়ে একদম ফুলিয়ে দেয়। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে একবার কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমরা আমাদের নতুন সদস্য কেউ যদি হয়ে থাকো তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবে। তো পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম, ততক্ষণে দেখো এটা একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি চিনি দিয়ে দেবো। তো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপর দিয়ে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেব, তাহলে দেখবে ভালো লাগবে খেতে বেশ। তো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। তো রান্নাবান্না হয়ে গেছে, একেবারে বড়মশাইয়ের ভাতটা বেড়ে দিই টিফিন বাটিতে, খাবার টাওয়ারগুলো একদম ব্যাগে গুছিয়ে দিই। তো বেশি কিছু রান্না করিনি, 2 রকমেরই রান্না করেছি, মাছের ঝোল আর চিচিঙ্গা ছেচকি, আর ফ্রিজে আচার বানানো আছে সেটা দিয়ে দেবো। তো এই তো সব কাজবাজ হয়ে গেছে, মুখ টুক ধুয়ে চা করে নিয়েছি। তো চাটা খেয়ে নিই চলো। তো চান ঠান করে এই যে ফুল তুলে নিয়ে এসেছি। তো তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম আমি। তো চলো পুজোটা করে নিই। এই যে পুজো করা হয়ে গেছে আমার। তো আমিও রেডি হয়ে গেছি। তো একটু বসে রেস্ট নিই, তারপরে যাব ওই বাড়িতে। কই এগোলে বলে শুধু কামড়াবে, শুধু বলে কামড়াবে, শুধু বলে কামড়াবে, কামড়াবে। না না সিঁদুর লেগে গেছে, ভালো হয়েছে, সিঁদুর লেগে গেছে, বলে সিঁদুর লেগে গেছে না বলে এগোলে। এই তো ওই বাড়ি দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। বড়মশাই পড়াতে বসছে, এখন বাজে 6:30।
তো বরমশাই এসছে, ডিউটির জামা কাপড় কাচলাম, ঠাকুরের বাসন ধুলাম, তারপরে চা করলাম, চা খেলাম, দিয়ে এখন গা ঠা ধুয়ে আগে যাচ্ছি দোকানে। কালকে বৃহস্পতিবার পানকলা আনতে হবে, ওর জন্য আগে ভাবলাম দোকান থেকে আসি, তারপরে এসে সন্ধে দেবো। আর ঘরে যেহেতু বরমশাই পড়াতে বসছে, ওখানটায় জ্যাম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। তো ওরা ততক্ষণে পড়ে উঠে যাবে, তাহলে আমি ভালো করে সন্ধ্যেটা দিতে পারবো। তো যাই, কোকিল ডাকছে, কোকিলের ডাকটা খুব ভালো লাগে আমার। তো পানকলাটা নিয়ে আসি। ধার দিয়ে দেখো কত জঙ্গল হয়েছে, রাত্রেবেলা এইখানটা দিয়ে যেতে না খুবই ভয় লাগে, যেহেতু এইখানটায় লাইটের পোল নেই, ওর জন্য দু ধার দিয়ে প্রচণ্ড জঙ্গল হয়েছে। ওর জন্য ভাবলাম সন্ধে দেওয়ার আগেই পানকলাটা নিয়ে চলে আসি, না হলে সন্ধে হয়ে যাবে, এদিকটা অন্ধকার হয়ে যায়। আর কুকুরগুলো না খুব বদমাস, গাড়ি নিয়ে গেলে, কেউ হেঁটে গেলে তাড়া করে। তো দিনের বেলায় অতটা করে না, সন্ধ্যের দিকে বেশি করে। ওর জন্য সন্ধে হওয়ার আগেই দোকানে যাচ্ছি। তো চলো পানকলাটা নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। তাহলে আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।